ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা জেরে মধ্যপ্রাচ্যগামী অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। এদের ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী সাজেদা সুইটি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাজেদা, কি অবস্থা? যারা মধ্যপ্রাচ্যগামী যাত্রী আছেন তারা কি বলছেন, বা তাদের পরবর্তী আসলে পরিকল্পনা কি, সে বিষয়ে জানাবেন। পরশু থেকে আমরা আসলে দেখাচ্ছি যে এয়ারপোর্টে কী অবস্থা, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যগামী যাত্রী তাদের যখন ফ্লাইটগুলো বাতিল হয়ে যাচ্ছিল তাদের ভোগান্তির চিত্র এবং তার ভোগান্তির পরিপ্রেক্ষিতে সরকারিভাবে বা এয়ারপোর্টের পক্ষ থেকে কী কী তাদেরকে ভোগান্তি নিরসনের চেষ্টা করা হয়েছিল সেগুলো আমরা জানিয়েছি। আমরা এই আজকে বেশ প্রাণচাঞ্চল্য দেখতে পাচ্ছি, বিশেষ করে যেহেতু মধ্যপ্রাচ্যগামী যেই ফ্লাইটগুলো বাতিল ছিল সেগুলো আস্তে আস্তে চলতে শুরু করেছে। শুরুর দিকে কয়েকটি জায়গা বাদে বেশিরভাগ জায়গাগুলোতে ফ্লাইট চলাচল চলছে এবং বাতিল ফ্লাইটগুলো নতুন করে আবার চালু করেছে গতকাল থেকে। সে কারণে এখন আমরা দেখতে পাচ্ছি যে যাত্রী ভোগান্তির ব্যাপারটা সেভাবে আর নেই। তারা বলছেন যে কি তাদের সমস্যা নেই, যথারীতি তারা তাদের তথ্যগুলোও পাচ্ছেন এবং যেই আতঙ্ক নিয়ে বা শঙ্কা নিয়ে তারা ছিলেন সেই শঙ্কাটুকু অনেকখানি কেটেছে। আমরা গতকাল মন্ত্রীর কাছ থেকে জানতে পেরেছিলাম যে আরিফুল হক চৌধুরী তিনি আমাদের জানাচ্ছিলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী, সরকারিভাবে সব ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে একজন যাত্রীও আটকে থাকবে না এবং যেসব যাত্রী এখানে আটকে পড়েছেন বা যেতে তাদের বিলম্ব হয়েছে সুনির্দিষ্ট কর্মক্ষেত্রে, তাদের যেন কোনো সমস্যা না হয় সে ব্যাপারে সরকারের তদারকি রয়েছে বলে তিনি আশ্বস্ত করার চেষ্টা করেছেন। আর বিমান কর্তৃপক্ষ বা ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে কি ব্যাপক লোকসানের মুখেই পড়বে এভিয়েশন ডিপার্টমেন্টগুলো বিভিন্ন দেশেরই, কিন্তু এইটা বৈশ্বিক পরিস্থিতি, এটা মেনে নিতে হবে। যাত্রীদের যেন ভোগান্তি না হয়, যাত্রীদেরকে যতটুকু সহযোগিতা করার দরকার তাদের যে রুলস এবং রেগুলেশন মেনে সেগুলো তারা করবেন, তারা করতে সেটি বাধ্য। এবং বিমানবন্দর কর্তৃপক্ষও চেষ্টা করেছেন, আমরা দেখেছি যে যারা অনেক সময় নিয়ে চলে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, অনেকেই দেখা গেছে বেশ আগেই তাদেরকে এয়ারপোর্টের ভেতরে তাদেরকে নিয়ে গিয়ে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপরেও ভোগান্তি থাকে, বিশেষ করে আমরা দেখেছি যে কি যাদের একদম ভিসার মেয়াদ শেষের দিকে, লম্বা সময় তারা দেশে এসে থেকেছেন, শেষ দিকে যাচ্ছিলেন এবং আটকে পড়ে গিয়ে তাদের ভিসার মেয়াদ যেহেতু ফুরিয়ে এসেছে সেটা নিয়ে তাদের খুব শঙ্কা ছিল এবং তাদের এই সমস্যাগুলোর নিরসনটা কিভাবে হবে বা সময় মতো তাদের যে পৌঁছানোটা খুব বেশি দরকার, এটা নিয়ে তাদের দুশ্চিন্তাটা একটু বেশি ছিল। সেক্ষেত্রে তারা এজেন্সিগুলোর প্রতি বেশ একটু ক্ষুব্ধও ছিলেন যে এজেন্সিগুলো থেকে সঠিকভাবে তথ্য দেওয়া বা যে সহযোগিতাগুলো করা দরকার সেটি তারা পাচ্ছিলেন না। 2 দিন এখানে সময় কাটিয়ে যাওয়ার পর যখন বলে যে কি বাড়ি চলে যান, পরে আমরা জানাবো, এবং দূরে যখন বাড়ি থাকে তাৎক্ষণিকভাবে তাদের আসা কতটুকু সম্ভব হবে, স্বজন পরিজন নিয়ে তারা এসেছিলেন, সেই কারণে তারা ঠিক তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারছিলেন না। অনেকে আমরা দেখেছি যে এয়ারপোর্টে তারা সময় ব্যয় করছেন যে সঠিকভাবে যেন তথ্যটা তারা জানতে পারেন। একদম হুট করে যদি জানানো হয় তারা তাৎক্ষণিকভাবে এসে পৌঁছাতে পারবে না, কোনো ঝুঁকি নিতে তারা আসলে চাচ্ছিলেন না, আমরা এরকম দেখতে পাচ্ছি। যাই হোক, পরিস্থিতি আস্তে আস্তে একটু ভালোর দিকে। বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে যুদ্ধ পরিস্থিতি এভাবেই আমাদের দেশগুলোর উপরে খুবই নেতিবাচক প্রভাব ফেলেছে। আমাদের এই যে শ্রমজীবী মানুষ যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তাদের এই যে সমস্যাগুলো তারা তৈরি দেখছেন এবং সেগুলো থেকে তারা কিভাবে নিস্তার পাবেন সবারই সহযোগিতা চেয়েছেন। সরকারিভাবেও বারবার করে তাদের আন্তরিকতার কথা জানানো হয়েছে। এয়ারপোর্ট পরিস্থিতি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাইটগুলো আছে তাদেরকে 3-4 ঘন্টা আগে এখানে চেক ইনের জন্য বলা হয়েছে এবং যাত্রীরা সেই অনুযায়ী সেই সময়গুলো মেনটেন করার চেষ্টা করছেন যাতে করে পরবর্তীতে কোনো রকমের কোনো সমস্যা না হয়। এই যে শঙ্কা কাটিয়ে 2 দিন পর কিছুটা একটু প্রাণচাঞ্চল্য এসেছে, এখানে মোটামুটি আমরা স্বস্তি দেখতে পাচ্ছি বা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আবার এসেছে, একটা সুরাহার ব্যবস্থা হচ্ছে, এটা অনেকের জন্য স্বস্তিদায়ক এবং বোঝা যাচ্ছে যে কি যদি পরিস্থিতিটা ভালো হয় দ্রুত বাংলাদেশের পরিস্থিতি অনেক উন্নত হবে এবং যাত্রীদের ভোগান্তি অবশ্যই তখন অনেক বেশি কমে যাবে এবং তারা তাদের গন্তব্যে যেতে পারবে। সুজানা।